আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সম্মানিত প্রধান অতিথি, প্রিয় শিক্ষক শিক্ষার্থীরা ও সম্মানীয় অ- অভিভাবকগণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি হাফসা বিনতে মোহাম্মদ, এই অনুষ্ঠানের ছোট্ট হোস্ট। আজকের এই সুন্দর পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থাপনা করতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো, যারা তাদের মেধা, পরিশ্রম ও ভালো ফলাফলের মাধ্যমে সাফল্য অর্জন করেছে তাদের সম্মান প্রদান করা, এবং যারা আশাকৃত ফল করতে পারেনি তাদেরকে উৎসাহ করা। এবার আমরা আমাদের প্রথম প্রতিযোগী হুমায়রা বিনতে মোহাম্মদকে অনুরোধ করছি আমাদেরকে তেলাওয়াত করে শোনানোর জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মায়েরা বিনতে মোহাম্মদকে অনেক ধন্যবাদ। এবার আমাদেরকে নাশিদ শোনাবে বারিরা আমিন লাইবা। আমি অনুরোধ করছি বারিরা আমিন লাইবাকে আমাদের নাশিদ শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। আনা বাদিরাতু। আমি আজকে একটি ছোট আমি আজকে একটি নাশিদ শোনাবো। जिसने आरे गोद में आ गए दोनों आलम की रसूल अल्लाह ही अल्लाह जिसने আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কে ফুল আল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ বারিরা আমিন লাইবাকে। এবার আমি এখন এমন একজন সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আমাদের মানহাল আর তারবিয়া একাডেমির জন্য প্রিয় শুভাকাঙ্ক্ষী, পরামর্শক এবং দিক নির্দেশক, চিন্তাবিদ। শিশুদের শিক্ষা, নৈতিকতা ও ইসলামী বিকাশে তার আন্তরিক চিন্তা ও পরামর্শ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবসময় অনুপ্রেরণা দেয়। আমাদের এই রেজাল্ট অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, যা আমাদের জন্য সত্যিই অনেক সম্মান ও আনন্দের বিষয়। এখন আমি বিনয়ের সাথে অনুরোধ করছি তিনি আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন এবং একই সাথে রেজাল্ট ঘোষণা করবেন। আমি সম্মানিত উস্তাজ মাওলানা মুফতি ইমতিয়াজুল করিমকে অনুরোধ করছি আমাদের সম্পর্কে কিছু বলার জন্য এবং রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله عز وجل قل هل يستوي الذين يعملون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من همان لا يشبعان طالب علم وطالب مال أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই প্রশংসা করছি এবং ধন্যবাদ দিচ্ছি মানহাল আত-তারবিয়া এর
সমস্ত অ্যাডমিন প্যানেলকে এবং যারা ব্যবস্থাপনায় আছেন তাদেরকে এ ধরনের একটা সুন্দর দিনই একটা আয়োজনের জন্য, এবং যারা মানহাল আত-তারবিয়ার ছোট ছোট তালেবুল ইলম এবং ওনাদের অভিভাবক ও মানহাল আত-তারবিয়ার আয়োজিত রমজান কুইজের যে সমস্ত ভাই ও বোনেরা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে স্বাগতম জানাই। মূলত এ প্রতিষ্ঠান অথবা মানহাল আত-তারবিয়ার উদ্দেশ্য নিয়ে কিছু আলোচনা করা। এটা হচ্ছে একটা দ্বীনি শিক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা অনলাইন বেসড প্রতিষ্ঠান, শিক্ষাক্রম, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রণীত যে দিন, সে দিনের ব্যাপারে সমাজের প্রত্যেক স্তরের মানুষ যাতে আগ্রহী হয় এবং জেনে বুঝে একটা আমলি জীবন গড়ে, এটা হচ্ছে মানহাল আত-তারবিয়ার উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই মানহাল আত-তারবিয়া গত প্রায় 1.5-2 বছর যাবত কাজ করে আসছে আলহামদুলিল্লাহ। এবং মানহাল আত-তারবিয়ার যে সূচনা লগ্ন, সেটারও মূল হচ্ছে এটাই যে একজন মায়ের চিন্তা থেকে যে নিজের সন্তানরা ঘরে বসে দিনী পরিবেশে গড়ে উঠবে, এটা তার উদ্দেশ্য ছিল। এবং সেখান থেকে আরো সন্তানরা, আরো মুসলমানদের সন্তানরা যাতে এখানে অংশগ্রহণ করতে পারে এবং একটা ছোট্ট দিনী পরিবার গড়ে উঠে, এই স্বপ্ন থেকে মানহাল আত-তারবিয়ার যাত্রা শুরু। এভাবে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ মানহাল আত-তারবিয়া মোটামুটি অনেকগুলো ছোট ছোট কোর্স, ছোট ছোট দিনী পদক্ষেপ মানুষের মাঝখানে নিয়েছে। যেমন মুসলিম কিডস ম্যাথ, যেখানে শিশুদেরকে ইসলামিক ভাবে গণিত শেখানো হয়েছে, এবং বেসিক সুন্নাহ কোর্স, যেখানে দৈনন্দিন জীবনের সুন্নাহগুলোকে কিভাবে নবীজির তরিকায় তারা পালন করতে পারে তা শেখানো হয়েছে। এবং সেখানে মায়েদের অংশগ্রহণ ছিল, শিশুদের অংশগ্রহণ ছিল। এছাড়াও মায়েদের জন্য কোরআনের তাফসীর ভিত্তিক একটা কোর্স ছিল, যেখানে তারা কোরআনের অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করেছেন। আর একটা মানহাজ তারবিয়ার শুরুর দিকের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যে গল্পে গল্পে 20 হাদিস প্রজেক্ট, যেখানে ছোট বাচ্চারা সহজভাবে গল্পের মাধ্যমে তাদেরকে হাদিস শেখানো হয়েছে, যাতে তারা ভালোবাসার সাথে দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে। এবং শিশুদের জন্য আরো বিভিন্ন ইসলামিক কন্টেস্টের আয়োজন করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে কুইজ প্রোগ্রাম করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই সমসাময়িক সময়ে, কাছাকাছি সময়ে যে রমাদান কুইজের চ্যালেঞ্জ যেটা নেওয়া হয়েছে, এটা বড়দের জন্য, এটা শিশুদের জন্য ছিল না, এটা বড়দের জন্য। এ ধরনের কুইজগুলোর উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং শেখা, আনন্দ এবং আগ্রহ তৈরি করা। কারণ যেহেতু রমাদানের সময় অনেকগুলো বিষয় সামনে আসে, তো এই বিষয়গুলো একটা আগ্রহের মাধ্যমে মানুষের নজরের সামনে চলে আসে। তো এভাবে বিভিন্ন দিনী কার্যক্রমগুলোকে মানুষের মাঝে সহজভাবে পেশ করা, এটা হচ্ছে মানহাল আত-তারবিয়ার উদ্দেশ্য। এবং রমাদান কুইজের প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে কোরআন ও হাদিসের রেফারেন্স সহকারে প্রদান করা হয়েছে, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা অনেক বিষয় যেগুলো হয়তো জানা আছে অথবা জানা নেই, সেগুলো সামনে চলে এসেছে। তো এসব কার্যক্রমের মাধ্যমে মানহাল আত-তারবিয়া আলহামদুলিল্লাহ বাচ্চাদের মা, বাচ্চা এবং যুবক শ্রেণী এবং বাচ্চাদের বাবা, মোটামুটি মানুষের প্রত্যেকটা স্তরে দিনকে সহজভাবে পৌঁছানোর ব্যাপারে একটা চেষ্টা তারা করে যাচ্ছে। তো এজন্য
আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলে দোয়া করব যাতে মানহালাত তারবিয়াকে আল্লাহ কবুল করেন, এবং যারা এখানে কাজ করছেন, যারা শ্রম দিচ্ছেন, যারা বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, যারা নিজেদের মেধা খাটিয়ে কাজ করছেন, সময় দিচ্ছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করেন। এবং যারা যারা সূচনা লগ্ন থেকে কাজ করে আসছেন, আল্লাহ ওনাদেরকেও জাযায়ে খায়ের দান করেন, ওনাদের নসলকে আল্লাহ কবুল করেন, দিনের উপরে বরকরার রাখেন। এজন্য এই হিসেবে আমরা দোয়া করি। আর আরো উত্তর উত্তর যাতে মানহালাত তারবিয়া সামনে ভবিষ্যতে যাতে আরো সুন্দর এবং উম্মার ফায়দাজনক কাজ করতে পারে, সেজন্য দোয়া করি। আল্লাহ মানহালাত তারবিয়াকে কবুল করেন। এখন আমরা চলে যাব রেজাল্ট অ্যানাউন্সমেন্টে। প্রথমে শুরু করব কিডস বেসিক স্পোকেন অ্যারাবিক দিয়ে। এখানে তৃতীয় হয়েছেন আজজাদুল করিম উসামা। মাশাআল্লাহ। রেজাল্ট শিটটা যদিও সামনে দেওয়া হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ কাজী। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবং প্রথম হয়েছেন আসফা বিনতে ইমতিয়াজ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদের হাদিয়া তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সাথে মানহালাত তারবিয়ার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশেষ বিবেচনায় কয়েকজনকে ছোট হাদিয়া দেওয়া হবে। এটা সবগুলোই রেজাল্ট গুলো ইনশাল্লাহ, এবং আপনাদের যারা ফোন নাম্বার গুলো, ঠিকানা, নাম্বার, এগুলো ডিসকাশন যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিলে ভালো হবে ইনশাল্লাহ। এবার চলে যাচ্ছি যে রমজান যে কুইজ চ্যালেঞ্জ হয়েছে সেটার রেজাল্ট ঘোষণার ব্যাপারে। এখানে তৃতীয় হয়েছেন দুইজন। তৃতীয় হয়েছেন নওশিন নিঝুম এবং মালিহা আক্তার, দুইজন তৃতীয় হয়েছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ আহসানুল হক, মোহাম্মদ অন্তর এবং খুশবু খুশি মিম, তিনজন দ্বিতীয় হয়েছেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ওনাদের চেষ্টা জুহুদকে কবুল করেন। এবং প্রথম হয়েছেন দুইজন, মায়া ইসলাম এবং তাসমিয়া ঐশী, দুইজন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমি অনুগ্রহ করছি আমাদের এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের মধ্যে হতে কোনো ভাই আমাদের সাথে কিছু কথা বলার জন্য, মানে ওনাদের যেই এই গ্রুপ, এই কন্টেস্টে যে অংশগ্রহণ করলেন, ওনাদের কোনো ধরনের কোনো রেসপন্স অথবা ইয়ে নাই? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ উস্তাজ। ধন্যবাদ। এবার আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে মিকদাদ বিন আহসান। আমি অনুরোধ করছি মিকদাদ বিন আহসানকে তেলাওয়াত করে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি এবং আমার ভাই মুহাম্মদ দুইজন মিলে ইনশাআল্লাহ সূরাতুল আলা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى
سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يحيى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى وتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি আমাদের সম্মানিত ওস্তাদকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন আরবি ভাষা শিক্ষক। আমাদের একাডেমির বেসিক স্পোকেন অ্যারাবিক ক্লাসটি তিনি অত্যন্ত আন্তরিকতা, ধৈর্য এবং ভালোবাসার সাথে পরিচালনা করেছেন। আমি নিজেও তার একজন ছাত্রী হিসেবে তার পড়ানোর ধরন খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যেখানে প্রতিটি পাঠ তিনি সহজভাবে, সুন্দরভাবে এবং হৃদয় ছুঁয়ে বোঝান। আরবি ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা এবং শেখাকে আনন্দময় করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা সত্যি অনন্য। এখন আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের মাঝে মূল্যবান কিছু কথা বলার জন্য প্রিয় ওস্তাদ আশিকুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام وعليكم السلام وعليكم السلام সবার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনের অংশ হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের প্রিয় বাচ্চাদেরকে বলবো, তোমাদেরকে অন্তরের গভীর থেকে ভালোবাসা। তোমরা খুব সুন্দরভাবে আমাদের এই বেসিক স্পোকেন কোর্সে অংশগ্রহণ করেছো। অনেকে প্রথমবারের মতোই আরবি শিখছো। তোমাদের একদম নতুন শব্দ থেকে শেখা হয়েছে, কেউ হচ্ছে বাক্য বলা শিখেছো, কনভারসেশন করা আমরা শিখেছি সবাই। এইটা ছোট কিছু না। আমাদের হচ্ছে এই কথা বলার স্টেপ থেকে আমরা সামনে কোরআন বোঝার পদক্ষেপও নিতে পারবো, যদি আমাদের হচ্ছে এটা নিয়ে কন্টিনিউয়াস মেহনত থাকে। কারণ আজকের আমাদের কোর্সটা ছিল বেসিক, তাই না? এই জন্য আমাদের কোর্স যদি আরো করো বা অন্য জায়গা থেকে শেখার চেষ্টা করো, তখন তোমাদের জন্য এটা আরো কোরআন বোঝারও একটা গুরুত্বপূর্ণ স্টেপ হবে। তোমাদেরকে এটা মনে করে দিতে চাই, আরবি শুধু একটা ভাষা না, এটা আমাদের দ্বীনের ভাষা। আজকে যদি আমরা এই ভাষাটাকে ভালোবাসতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন কোরআন বুঝতে পারবো। কোর্সে যারা ভালো রেজাল্ট করেছো, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে আরো ভালো করার তৌফিক দেন। আর যারা হচ্ছে আশা অনুযায়ী ভালো করতে পারোনি, মন খারাপ করার কিছু নেই। মনে রাখতে হবে যে আমরা আসলে এখানে শেখার জন্য আসছি। হ্যাঁ, তোমরা যে চেষ্টা করছো, ক্লাসগুলো করার চেষ্টা করছো, তারপরে টাস্ক কমপ্লিট করছো, এগুলো হচ্ছে যে বেশি মূল্যবান। হ্যাঁ, আর যারা যারা নিয়মিত ক্লাস করছো, তাদের ব্যাপারে আমি বেশি আশাবাদী।
তোমরা অল্প সময়ে অনেক কিছু শিখছো। তো এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভুলে যাওয়া যাবে না। বাসায় একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, বন্ধুদের সাথে অল্প অল্প কথা বলতে হবে। ইনশাল্লাহ তোমরা আরো ভালো করবা। আমাদের যারা অভিভাবক ছিলেন, মুহতারাম মায়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের জন্য, আপনাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। কারণ আপনারাই আপনাদের সন্তানকে নিয়মিত উৎসাহ, টাইমলি হচ্ছে তাদেরকে ক্লাসে বসার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমাদের কোর্সটা পুরোটাই অনলাইন ছিল, আপনাদের সহযোগিতা ছাড়া বাচ্চারা কোর্স করতে পারতো না সহজে। তো আপনারা যদি বাসায় একটু সময় দেন, তাদের সাথে আরবি প্র্যাকটিস করেন, তাহলে এই শেখাটা অনেক দূর যাবে। আর আমাদের যেসব ভাই বোন রমাদান কুইজ চ্যালেঞ্জে ছিলেন, আপনারা অনেক ব্যস্ততার মধ্যেও রমাদানে সময় বের করে অংশগ্রহণ করছেন। কুইজের উসিলায় কিছু আপনাদের ইলম অর্জন হয়েছে, এটার জন্য আপনারা চেষ্টা করছেন। হ্যাঁ, নবীজির সিরাত থেকে শুরু করে কোরআন ও হাদিস সম্পর্কে আপনাদের আহ, কিছু জানা হয়েছে। এটা খুবই প্রশংসনীয়। এই সময়ে আজকের রেজাল্ট দেওয়া হইলো, আর এই রেজাল্টে আপনারা কেউ এগিয়ে আছেন, আবার কেউ হচ্ছে পিছিয়ে, কিন্তু এটা বিষয় না মূল। আপনারা যে চেষ্টা করছেন আর নিয়ত করছেন, হ্যাঁ, এটা হচ্ছে বেশি মূল্যবান। পরিশেষে বলবো, আমাদের এই যে ছোট ছোট উদ্যোগগুলো আমরা নিয়েছি, এটাই ইনশাল্লাহ একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে। আর আমাদের এই বাচ্চারাই হচ্ছে আগামী দিনের উম্মার আশা। সবার কাছে দোয়ার আবেদন থাকবে, আপনারা আমাদের প্রতিষ্ঠান মানহালার তারবিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে এবং আপনাদেরকে আরো সুন্দর উপকারী কোর্স নিয়ে আপনাদের সামনে আসার তৌফিক দেন। আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো, আরো উপকারী কিছু নিয়ে আসতে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে কবুল করেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ উস্তাজ। এখন আমাদেরকে নাশিদ শোনাবে ফাতিমা সুবাইতা। আমি অনুরোধ করছি ফাতিমা সুবাইতাকে নাশিদ শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি ফাতিমা সুবাইতা। আমি এখন একটি নাশিদ শোনাবো। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, মধুর শরাব জাতীয়, জোছনার সাথে নাচিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুনের হৃদয় খুলে হৃদয় তাকে ডাকিও, তাসবির দানা জপিও,
কিয়াম কিরাতে মজে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গলে ক্ষয়। কিয়াম কিরাতে মজে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গলে ক্ষয়। প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, সালামের গান বাজিও, তার সাজে মন সাজিও, নিজ দায় তাকে ডাকিও, তাসবীর গানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সব শেষে মাশাআল্লাহ। সব শেষে এই সুন্দর অনুষ্ঠানটি সফল করার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ইলমে নাফে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ